রাসূলুল্লাহ বলছেন মান আদা ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার নেককার ওলিদের সাথে, নেককার দিনদার মুত্তাকি, এদের সাথে যারা দুশমনি করো, তারা তো তাদের সাথে দুশমনি করো না, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো। ভালো মানুষের মুখের একটা মূল্য আছে। এরা অনেক সময় লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এরা আল্লাহর নাম নিয়ে কিছু বললে এদের জাবানের ইজ্জতের খাতিরে আল্লাহ সেটা কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। নেককার মানুষের জবান, তার মূল্য অনেক বেশি। রাসূলুল্লাহ 570 খ্রিস্টাব্দে জন্ম নিয়েছিলেন। রসুলের জন্মের 70 বছর পূর্বে আরবের নাজরান নামক একটা এলাকা, ওই নাজরানে ইউসুফ জু নামাজ একজন বড় জালিম, সে আইন করলো আমার দেশের সব জনগণ মূর্তির সামনে মাথা নত করা লাগবে। তো তার দেশে একজন সাহের জাদুকর, বয়স হয়ে গেছে 100-র উপরে। কথা বুঝেন কি না? 100-র উপরে বয়স। বাচ্চাকে বলল, বাচ্চা আমি যদি মারা যাই, যে জাদুর মাধ্যমে আপনার মস্তদ ক্ষমতা রাষ্ট্র আমি ধরে রাখার চেষ্টা করি, মানুষকে প্রভাবিত করে, এই জাদুবিদ্যা আমি মরে গেলে তো আর কেউ জানবেও না, আপনার উপকারও করতে পারবে না। সেই জন্য আপনি দেশের সবচেয়ে বিচক্ষণ একটা বুদ্ধিমান ছেলে দেন, যারে আমি জাদুবিদ্যাটা শিখাইতে পারি, আপনার মস্তদ ক্ষমতা ঠিক রাখার পিছনে যারা কাজ করবে। কথা বুঝেন কি না? বাচ্চা একটা ছেলে দিল, আব্দুল্লাহ ইবনে নাবির নামক ছেলেটা বড় বুদ্ধিমান। সে জাদুকরের কাছে গিয়া জাদু শিখে যাওয়ার পথে আল্লাহর একজন ওলির সঙ্গে ছেলেটার পরিচয় হয়ে গেছে। আল্লাহর ওলি তারে তাওহীদ রিসালাত আখিরাত শিখায়, আর জাদুকর তারে জাদু শিখায়। দুই জায়গায় দুইটা শিক্ষা করছে। একদিন রাস্তা দিয়ে যাওয়ার সময় দেখে বিশাল বড় বাঘ দাঁড়িয়ে আছে। বাঘের ভয়ঙ্কর আকৃতি দেখে মানুষগুলি থমকে আছে, জঙ্গলের বাঘ। আমার প্রিয় সতী যুবক চিন্তা করলো, আব্দুল্লাহ শিক্ষা অর্জন করলাম দুই ধরনের শিক্ষা, একটা জাদুর শিক্ষা আর একটা ধর্মীয় দ্বীনি শিক্ষা, আখিরাতের শিক্ষা। আমি দেখি কোন শিক্ষাটা বেশি ভালো, আমি নিজে আজকে পরীক্ষা করব। ছোট্ট একটা পাথরের টুকরা হাতে নিয়ে বলছে, আল্লাহ ওই রাহেব যে আমার ধর্ম শিখিয়েছে, দিনদার বানিয়েছে, তার শিক্ষাটা যদি তোমার পছন্দের হয়, আমার টুকরাটা ছোট্ট পাথর নিক্ষেপ করার সঙ্গে সঙ্গে যেন বাঘটা মরে যায়। গল্প না মিয়া, কোরআনের তাফসীর। এই যখন নিক্ষেপ করছে, সামান্য আঘাতে বাঘটা জায়গায় পড়ে মারা গেছে। তখন তার কনফিডেন্স আগের মতো আছে না বাড়ছে? বোঝা গেল জাদুঘরের যা জাদুবিদ্যা এগুলি অস্থায়ী, ধ্বংসশীল। ঈমান তাওহীদ রিসালাত এটাই হলো স্থায়ী। ঠিক কিনা বলেন? ভেলকিবাজি তো সবসময় চালানো, এটাও একটা বিদ্যা, কিন্তু এটা আখিরাতের কাজে আসবে না। ঈমান তাওহীদ রিসালাত এটা আখিরাতের কাজে আসবে। যুবকের সুনাম সুখ্যাতি চারদিকে ছড়িয়ে পড়ল। এখন যুবকের কাছে অসংখ্য মানুষ আসা শুরু করছে। অন্ধ মানুষ আইসা বলে আমারে সুস্থ করো, কুষ্ঠরোগী আইসা বলে আমারে সুস্থ করো। যুবক যার জন্য দোয়া করে সে ভালো হইয়া যায়। আর জোরে বলুন। নেককার মানুষের হাতের কাছে ছোঁয়া আছে, বরকত আছে। কথা কোন না কা? ভালো মানুষের মুখের একটা মূল্য আছে। এরা অনেক সময় লাউ আকসামা আলাল্লাহি লা আবাররা, এরা আল্লাহর নাম নিয়ে কিছু বললে এদের জাবানের ইজ্জতের খাতিরে আল্লাহ সেটা কবুল করে নেন। সুবহানাল্লাহ বলেন। নেককার মানুষের জবান, তার মূল্য অনেক বেশি। এই জন্য রাসূলুল্লাহ বলছেন মান আদা ওয়ালিয়ান ফাকাদ আযানতু বিল হারব। আমার নেককার ওলিদের সাথে, নেককার দিনদার মুত্তাকি, এদের সাথে যারা দুশমনি করো, তারা তো তাদের সাথে দুশমনি করো না, আল্লাহর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করো।